নতুন সরকার 11 সালের পর থেকে আসার পরে বিভিন্ন রকমের কথা বলেছে, তার মধ্যে তপনদিঘি সংস্কার, তারপরে আপনার ওই পার্কের সম্পর্কে বলেছে। তো তপনদিঘি সংস্কারের তো কোনো সংস্কার হয়নি। কিছুদিন আগে দেখলাম যে পার্কের কাজ কিছুটা কাজ করলো, করার পরে অলরেডি আবার বন্ধ হয়ে গেল। জানি না কি কারণে বন্ধ করে দিল, কি ব্যাপার, অত কিছু তো বোঝা গেল না। তো এই সরকারের আমলে ঠিক মতো কাজকর্ম তো হচ্ছেই না। এই তপন দিঘির যে সংস্কারের একটা প্রয়োজন আছে, সংস্কার তো হচ্ছে না। তা উপর কেন মনে করছেন? এটা রানিং যে তৃণমূল গভর্নমেন্ট আছে তাদের ব্যর্থতা আছে। এই পর্যটন কেন্দ্র কথা বলেছে, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে? না, সেরকম ভাবে কোনো কাজ হয়নি। ইদানিং এই যে কিছুদিন আগে এক কিছুটা কাজকর্ম করলো, করে কি যে হলো বন্ধ করে দিল। তো আমাদের এই তপন থানার লোকের এটা তো একটা দাবি, একটা পার্ক একটা তৈরি হোক, ওখানে হাই স্কুল আছে, কলেজ আছে। এটা কিন্তু স্থানীয় লোকেদের একটা দাবি আছে যে ওখানে একটা পার্ক তৈরি হোক, আমাদের যে একটা দিঘিটা আছে দিঘিটা সংস্কার হোক। এটা কিন্তু অনেক আগে থেকে এটা দাবি। তো এই গভর্নমেন্ট আসার পরে এটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কাজের কাজ তো কিছুই হলো না। তো আমরা চাই এই সামনে বিধানসভা আসছে, বিধানসভার আগে এই যত কিছু কাজ আছে এই কাজগুলো যেন সম্পূর্ণ করা হয়। এই যে কাজের কথা যিনি বলেছে, যে সরকার আসার পর প্রতিশ্রুতি দিয়েছে, কেন শেষ করতে পারছে না বা শুরু করতে পারছে না, কি মনে হয়? সেটা বললাম তো, এই তৃণমূল সরকারের ব্যর্থতা আছে। এখন ওরা কিভাবে কি চিন্তা ভাবনা করছে বা ওদের কি চিন্তা ভাবনা আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে সামনে বিধানসভা আছে, বিধানসভার আগে এই কাজগুলো সম্পূর্ণ সুষ্ঠুভাবে শেষ করা হোক।